নির্বাচন কেন আগানো হচ্ছে? জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপি বেশ কিছু দলের বিএনপি বিরোধী তৎপরতায় নির্বাচন নিয়ে সংশয় সন্দেহ দানা বাঁধে। কারণ এই দলগুলোর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সংস্কার এবং পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হবে না। এমন পরিস্থিতিতে গত সপ্তাহ ধরে নির্বাচন নিয়ে জনমনে নানা সন্দেহ ঘনীভূত হয়। অনেকে এমনও বলছেন যে সরকার ক্ষমতা ছাড়তে চাইছে না, নানা কৌশলে তারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাইছে। তবে এমন নানা কথাবার্তা এবং গুঞ্জনের মধ্যে গত বুধবার হঠাৎ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয় নির্বাচন সামনে রেখে আগামী ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বিষয়ক যাবতীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাশাপাশি তার ঘনিষ্ঠদের সঙ্গে আলাপ করে এমনটি জানা গেছে। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগের কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তার এমন ঘোষণায় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় দূর হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নেতারা। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে নানা সন্দেহ, অবিশ্বাস, জল্পনা কল্পনা চলছিল গত কয়েক সপ্তাহ ধরেই। যদিও লন্ডনে গত 13 জুন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর কিছুদিনের জন্য জনমনে স্বস্তি ফিরে এসেছিল, কিন্তু এ সময়ের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে লোকবল নিয়োগ, প্রশিক্ষণ ও ক্রয় সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করতে হবে। এছাড়া বিগত 3 বিতর্কিত নির্বাচনে যেসব কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন তাদের বাদ দিয়ে নির্বাচন করার বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপকালে জানা গেছে প্রধান উপদেষ্টার এই নির্দেশ দলগুলোর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তার নির্দেশ অত্যন্ত ইতিবাচক বলে দলগুলো প্রতিক্রিয়া ব্যক্ত করছে।